अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। চঞ্চলা চঞ্চলা কি হলো? ইরাবতী কোথায় তুমি দেখেছো? ওকে কোথাও পাচ্ছি না আমি। আমি কিভাবে বলবো? তোমার স্ত্রী, তুমি নিশ্চয়ই জানবে কোথায়। ও যদি আরিয়ানের সঙ্গে থাকে তাহলে? দাদা, ও কার সাথে আছে, কোথায় আছে, তাতে আমার কিচ্ছু যায় আসে না। কোথায় যেতে পারে ইরাবতী চঞ্চলা? আমার ফোনটাও ধরছে না ও। কখন থেকে ট্রাই করছি ওকে। ইরাবতী কোথায় ছিলে তুমি? কখন থেকে ফোন করছি তোমাকে, আমার ফোনটা ধরছিলে না কেন তুমি? কেন তুলবো আমি আপনার ফোন? আর কেন বলবো যে আমি কোথায় ছিলাম? এভাবে কেন তুমি কথা বলছো? কি হয়েছে? তুমি ওর কথা শুনেছো তাই তো? কি বলেছে ও তোমাকে? কি বলেছে ও? ব্যাপারটা এইটা যে আপনি আমাকে যা কিছু বলেছেন সেই সব কিছু মিথ্যে ছিল। মিথ্যে? তুমি আমাকে সন্দেহ করছো? সন্দেহের কারণ আছে আমার কাছে, প্রমাণ নিয়ে এসেছি আমি। আমি আপনার প্রত্যেকটা কথায় বিশ্বাস করেছি, কিন্তু আপনি প্রতিটা পদে আমার বিশ্বাস ভেঙেছেন। কেন? আমাকে আমার পরিচয়টা মিথ্যে বললেন। আমার ভাবনা যে আমি কে সব মিথ্যে। আমি যেটা ভাবি সেটা মিথ্যে। আমার পছন্দ অপছন্দ সব মিথ্যে, সব কিছু মিথ্যে। কেন কেন বললেন আপনি আমাকে এত মিথ্যে? না ইরাবতী না, এটা এইসব ওখানে যাওয়ার আমার কাছে কারণ ছিল। কারণ? হ্যাঁ, এই হচ্ছে জেলের সেই ডকুমেন্ট। এটা সেই ডকুমেন্ট যেখানে পরিষ্কারভাবে লেখা আছে যে তুমি কোনো ইমারতির সঙ্গে দেখা করতে গিয়েছিলে। আছে কোনো উত্তর? ইরাবতী? যদি ইরাবতী জেলে থাকে তাহলে আমি কে? আমি? বলুন। হে ভগবান, যেখানে মহুয়া আছে সেখানে নাটক তো হবেই। এখন এই মহুয়া ইরাবতী নাকি ইরাবতী মহুয়া, কে যে কোনটা আমি কিছু বুঝতেই পারছি না। এরপর কি হবে? আপনি চুপচাপ দাঁড়িয়ে আছেন কেন? বলুন। দেখো ইরাবতী, এসব মিথ্যে, এরকম কিছু নয়। কিন্তু সত্যিটাও তো বলেননি তাই না? বলুন, আমি জানতে চাইছি আমি কে। বলুন রুদ্র, কে আমি? কেন বললেন আমাকে এত বড় মিথ্যে? কেন আমার পরিচয় গোপন করলেন? কেন আমার মনের ভাবনা নিয়ে খেললেন? কেন আমাকে এই মিথ্যে জীবন দিলেন? কেন? বলুন রুদ্র, কেন? ইরাবতী দেখো, কথা বন্ধ করো, না হলে যে জেলে তুমি ইমারতির সঙ্গে দেখা করতে গিয়েছিলে না, তার থেকেও খারাপ জেলে রাখবো তোমাকে আমি। উত্তর দাও, কি তোমার পরিচয়? হ্যাঁ বলো, কি তোমার উদ্দেশ্য? বলো, না হলে এক্ষুনি তোমাকে জীবিত পুঁতে ফেলবো আমি। এই সব কিছু মিথ্যে। তুমি আমার ইরাবতী, আমি সত্যি কথা বলছি। এসব মিথ্যে। উত্তর দাও আমাকে, না হলে এক্ষুনি তোমাকে জীবিত পুঁতে ফেলবো আমি। উত্তর দাও। আর একবারও যদি আমার দাদার উপর হাত উঠিয়েছো, তোমার মেয়েকে আমি শেষ করে দেবো আরিয়ান। বাবা, বাঁচাও আমায়। দেখো, আমার মেয়েকে ছেড়ে দাও।
গৌরীর এই সব কিছুর সঙ্গে কোনো সম্পর্ক নেই। ছাড়ো তুমি ওকে। একদম এগোবে না আরিয়ান, নাহলে আমি গুলি চালিয়ে দেবো। না না, আমার মেয়েকে কিচ্ছু করবে না তুমি। এই মেয়ে, কি করছিস তুই? ছাড় আমার নাতনিকে। কেউ যদি এক পা এগিয়েছে আমি কিন্তু গুলি চালিয়ে দেবো। তুমি এই সব কিছুর মধ্যে এই বাচ্চা মেয়েটাকে কেন আছো? ছেড়ে দাও ওকে, নয়তো ভালো হবে না। সবাই চুপ। দেখো চঞ্চল, তুমি ঠিক করছো না। আমার মেয়েকে তুমি ছেড়ে দাও। ইচ্ছে তো করছে একে এক্ষুনি গুলি করে দিই। আবির, বাবা, বাবা। আবির, আরিয়ান, আরিয়ান তুই- তুই ঠিক আছিস তো? আমি ঠিক আছি। তুমি তুমি ইরাবতী নও, তুমি হলে মহুয়া। আমি মহুয়া? মানে মানে এসব ওই ওনারা আমার পরিবার? আপনি এত বড় মিথ্যে কেন বলেন আমাকে? কেন বলেন আমাকে এত বড় মিথ্যে? আপনি কি চান বলুন? আমার ইরাবতী, আমার ইরাবতীকে ফেরত চাই আমি, যাকে অ্যারেস্ট করে ওই আরিয়ান জেলে ঢুকিয়ে দিয়েছিল। আর যেদিন আমি জানতে পারি যে তুমি তোমার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছ, আমি সেটা সুযোগ নিয়েছিলাম আরিয়ানের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য। মা, তুমি আমাদেরই মা, আমরা সত্যি বলছিলাম। হ্যাঁ, আমরা তোমাকে খুব মিস করেছি মা। আমার মৌহা বেঁচে আছে। শিব ঠাকুরের কৃপা সবসময় তোর উপর ছিল, তাই দেখ শিব ঠাকুর আমাকে, আমার মৌহাকে আমাকে ফিরিয়ে দিয়েছে। আরিয়ান দেখ, बिन बोले सुन लेता हूँ तुम जो ना कहते हो, दिल की तरह तुम मेरे सीने में। আমার মহুয়া, এই জন্যই তোমাকে আমার খুব আপন বলে মনে হতো। तुझसे ही सांस आती
जीने के लिए। মহুয়া, তুমি যতই তোমার আরিয়ানার পরিবারকে ফিরে পাও না কেন, কিন্তু এই খেলার আসল চাল এখনো বাকি আছে, যে চালে তোমরা সবাই ধ্বংস হয়ে যাবে।